যে প্রবলেমগুলো এগুলো ডোমেন প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের মোবাইলে মেইলের ভিতরে কিন্তু ডোমেন প্রোভাইডারের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো তার সাথে কন্ট্যাক্ট করেন, তাকে যদি রিচ না করতে পারেন তখন আমাকে জানায়েন, আমাকে ইনবক্সে নক দিন, আমি দরকার হলে তার সাথে কন্ট্যাক্ট করা দেবো। হ্যাঁ, ডোমেন হোস্টিং রিলেটেড লাইক হচ্ছে আপনার সার্ভার ডাউন বা হচ্ছে ডোমেন কাজ করতেছে না, এগুলো সাপোর্ট হচ্ছে ডোমেন প্রোভাইডার, তার ইন থেকে এগুলো দেখবে। বা আপনি কোনো কিছু রিমুভ করে ফেলছেন বা এগুলো হচ্ছে ওনার ডোমেন হোস্টিংয়ের ব্যাপার। ওকে, আমাদের ক্লাস ভিডিও অন হয়ে গেছে, আমরা তাহলে ক্লাস শুরু করে আজকে আমরা শিখবো হচ্ছে ডিবি পেজ বিল্ডার। হ্যাঁ, এলিমেন্টরের মতো এটা আরেকটা পপুলার পেজ বিল্ডার। মোটামুটি এলিমেন্টর আর ডিবি যদি আপনি পারেন, আপনি বলতে পারেন মোটামুটি ওয়ার্ডপ্রেসের যে কোনো পেজ আপনি ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন, সব করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, একটা কন্টাক্ট ফর্ম মানে একটা টেমপ্লেটে একটা কন্টাক্ট ফর্ম ফুললি করা দেখালে একটু ভালো হতো। তো গত ক্লাসে কি যেটা দেখছেন? ব্যাকগ্রাউন্ড ভাই ওটা করছি মানে স্ট্রিক আপনাকে একটা প্লে লিস্ট দিছিলাম, প্রজেক্টে। দেখছেন? জি, একটা প্লে লিস্ট দিছিলাম কন্ট্যাক্ট ফর্মের, ওটা ফুল কমপ্লিট করছেন? কন্টাক্ট ফর্মের প্লে লিস্টটা ভাই ওটা ফুল কমপ্লিট করা। হ্যাঁ এটা ফুল সবগুলো ভাই দেখা হয় না, অনেকগুলো ভিডিও তো। হ্যাঁ, ওটা দেখতে থাকেন, ওইখানে আপনার কোশ্চেন অ্যান্সার পাবেন কিভাবে কন্ট্যাক্ট ফর্মে একটা নতুন সেকশন তৈরি করে করা যায়, কিভাবে 2 কলামে করা যায়, কিভাবে ডিজাইন অ্যাড করা যায়, কিভাবে একবারে এসটিএমএল এর একটা ফর্মকে কিভাবে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে করা যায়, সব দেওয়া আছে, ওটাকে চেক করে আসেন। ওকে, ঠিক আছে, ওই প্লে লিস্টটা দেখবেন। আমি কিন্তু এই লাস্টে ক্লাসের শেষে দেখাই দিয়েছিলাম এই যে 2 কলাম, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্মটাকে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম, সব কিছু এখানে দেওয়া আছে। তারপর ওটা দেখেন, কোনটা বোঝেন না আমাকে বললেন। ওকে। ওকে, সো আমরা আজকে নতুন একটা ক্লাস শুরু করব। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা কন্ট্যাক্ট ফর্ম না, আজকে আমরা হচ্ছে ডিবি পেজ বিল্ডারের মাধ্যমে একটা বিজনেস ওয়েবসাইট বানাবো। আমি একটু দেখি। ওকে, আচ্ছা, আমরা একটু থিম এই পেজ বিল্ডারটা দেখে আসি। হ্যাঁ, এটার কিন্তু কোনো ফ্রি ভার্সন নাই, এটা হচ্ছে পুরোটাই পেইড ভার্সন। আমি দিয়ে দিব আপনাদের প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ডিবির অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে গিয়ে আপনি এই পেজ বিল্ডার সম্পর্কে এবং থিম সম্পর্কে জানতে পারবেন। এখানে এটা আপনি যদি 1 বছরের জন্য কিনেন তাহলে $89, 1 বছরের জন্য আনলিমিটেড ওয়েবসাইট। আর যদি আপনি $249 দিয়ে কেনেন তাহলে হচ্ছে সারা জীবনের জন্য আনলিমিটেড ওয়েবসাইট। ওকে, সো অনেকে কী করে 5-6 জন মিলে বা 10 জন মিলে এরকম $249, যেটা এটা মাঝে মাঝে ব্ল্যাক ফ্রাইডে থাকে, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে প্রায় 50% অফ থাকে বা অ্যাটলিস্ট $50 কম থাকে, $200 10 জন মিলে কিনে ফেলে, $20 খরচ করে সারা জীবন ইউজ করতে পারে আনলিমিটেড ওয়েবসাইট। ওকে, আপনারা হয়তো কিছু কাজ টাজ করে যখন ডলার আসবে তখন সবাই মিলে এরকম একটা লাইসেন্স নিয়ে নিতে পারেন, দেন সবাই মিলে ইউজ করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টও হয়তো আপনাকে ওয়ান টাইমটা কিনে দিতে পারে। ওকে, সো আর এটা হচ্ছে ডিবির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে আপনি এটার সম্পর্কে জানতে পারবেন, কীভাবে এটা ইউজ করে, এটার ডকুমেন্টেশন করতে পারবেন, তারপর হচ্ছে বিল্ডারটা কীভাবে কাজ করে সেটার লাইভ একটা ডেমো দেখতে পারবেন। এখানে আসি, সেখানে কীভাবে বিল্ডারটা কাজ করে, কীভাবে সেকশন অ্যাড করে, রো অ্যাড করে। আমি স্টার্ট বিল্ডিংয়ে গেলাম। ওকে, সেই যে দেখেন এটা হচ্ছে একটা সেকশনের ভিতরে একটা রোয়ের ভিতরে আবার এটা একটা ফুল উইথ রো। তারপরে এটা হচ্ছে 2 কলাম, যেখানে 2 কলাম করছে, 1 কলামে ইমেজ করে এটাকে আবার আপ করে দিছে।
সো এখানে এটা হচ্ছে আবার 1 2 3 4 কলাম, এটাও 1 2 3 4 কলাম। সো এগুলো দেখতে পারেন। হ্যাঁ, এখানে কিভাবে কাজ করছে এই যে 3 ডটে ক্লিক করে দেখতে পারবেন। কাইন্ড অফ হচ্ছে আপনারা এলিমেন্টর যদি ইউজ করে থাকেন, যারা করছেন এলিমেন্টরে, সেম এলিমেন্টর আর এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। এলিমেন্টর আর ডিবি পেজ বিল্ডারের কাজ মোটামুটি সেম, এই যে এরকম থাকবে এলিমেন্টের মতো। এখানে নিয়ে আসে তারপর হচ্ছে যে আপনার যেটা দরকার কলাম সেটিংসে গিয়ে কলাম চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে এই পেজ বিল্ডারটা, এটা একটা ইন্ট্রো দিলাম আপনাদেরকে, আমরা এটা নিয়ে কাজ করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে। এই বিল্ডারটা ইউজ করি বা এই থিমটা, হ্যাঁ ডিবি থিমটা ইউজ করি আমরা আজকে একটা ওয়েবসাইট বানাবো, ফুল ওয়েবসাইট বানাবো। ওকে, সো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা পেজ বিল্ডারটা থিমটা ইনস্টল করবো। অ্যাপেন্স থেকে থিমে যাব, আমি থিমটা আপনাদেরকে দিয়ে দিব। থিম এই জিপ ফাইলটা দিব আপনাদেরকে, এই যে ডিবি প্রিমিয়াম থিম, এই জিপ ফাইলটা দিব। এটাকে আনজিপ করে এই যে ডিবি থিম এটা ইনস্টল করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি এই জিপ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জি ভাই, জিপ ফাইলটা দিয়ে দিলাম। এটাকে ফার্স্টে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আনজিপ করবেন। আনজিপ করার পরে এখানে অনেকগুলো ফাইল পাবেন। এখান থেকে এই যে ডিবি থিম এটাই আপনি আপলোড করবেন। ওকে, সো অনেকে কী করে ডাইরেক্ট ডাউনলোড করে ওই জিপটা আপলোড করে দেয়, এর কারণে অনেকে কাজ করে না। যেমন হচ্ছে ডাব্লিউপি বেকারি এরকম করছিলেন আপনার একজন, ডাউনলোড করে এটাকে আনজিপ না করে আপলোড করে দিয়েছে। আনজিপের ভিতরেও কিন্তু ফাইল থাকে, সেটাকে চেক করে নেবেন। ইনস্টল করলাম। ওকে, আপনাদের থিমটা আপলোড হয়ে গেছে। এই যে এটা ভাই ওই যে ভাই ওই মাইগ্রেশন ফাইলটা একটু দিয়েন ভাই। এটা দাঁড়ান, মাইগ্রেশন না, এই যে এটা। থ্যাংক ইউ ভাই। এটা দিয়ে আপনি যে কোনো ফাইল আপলোড করতে পারবেন 8 জিবি পর্যন্ত। হ্যাঁ, এটা নাল করা আছে, 8 জিবি পর্যন্ত করা আছে। ওকে, থ্যাংক ইউ ভাই। এবার এটাকে আমি অ্যাক্টিভেট করে নিলাম, থিমটা অ্যাক্টিভেট করে নিলাম। এবার আমরা কাজ করব। হ্যাঁ, তো কাজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু যাই, আমাকে এখন হচ্ছে এটা ওই যে ওশান ডাব্লিউপি যেরকম ক্লিন করছিলাম না, এটা এরকম ক্লিন করে তারপরে এই ডিবি ভিজুয়াল বিল্ডারটা দিয়ে আমরা এই পেজটা ডেভেলপ করবো। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে আমরা এটাকে 100% উইথ করবো। তো ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাকে কয়েকটা পেজ ক্রিয়েট করতে হবে। যে আনারকলি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে একটা প্রজেক্ট শুরু করতে হয়। জি ভাই, জি। পোস্ট নেম দিলাম, পারমালিংকটা সেট করে নিলাম। তারপর হচ্ছে পেজে গেলাম, এখান থেকে পেজগুলো ক্রিয়েট করব। সো বাই ডিফল্ট 2টা পেজ থাকে। আমরা এটা একটা মাল্টি পেজ ওয়েবসাইট বানাবো। আগে তো এতদিন আমরা সব ল্যান্ডিং পেজ বানাইছিলাম। সো ফার্স্ট হচ্ছে হোম পেজ, পাবলিশ করলাম। তারপরে অ্যাডমিনতে গেলাম, তারপর হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাবাউট পেজ, পাবলিশ করলাম। অ্যাডমিনতে গেলাম, কন্ট্যাক্ট পেজ, এটাও পাবলিশ করলাম। সো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, 3টা পেজ আমাদের ডান। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে মেনু ক্রিয়েট করব। সো অ্যাপারেন্স থেকে মেনুতে গেলাম। আচ্ছা,
আমাদের অলরেডি চলে আসছে, আমরা এটা একটু ঠিক করে নিই। মেন মেনু, ক্রিয়েট মেনু, যত পেজ আছে সব চলে আসছে, বাট আমরা এইভাবে চাচ্ছি না, আমরা শুধু যা যা দেখাতে চাচ্ছি তাই যেন থাকে প্রাইমারি মেনুতে। সেভ মেনু, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আর এখানে যে ইমেজটা চেঞ্জ করবেন কীভাবে, এই ডিবি অপশনটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে, জি ভাই। এখান থেকে থিম অপশনে যাবেন। জি ভাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো আপলোডের অপশন, এখান থেকে আপনি যে কোনো লোগো আপলোড করলেই হবে, এটা চলে যাবে, ঠিক আছে। ওই যে সাইট সেটিংটা নাই না এখানে? আছে, সবই আছে, দেখবেন। আচ্ছা, লোগো গেল, এরপর দেখেন এই যে এখানে আছে কি সোশ্যাল আইকন, এগুলো কোথা থেকে চেঞ্জ করবো, এই যে এখানে যাব, এখানে গিয়ে আপনি যেটা যেটা দেখাতে যাচ্ছেন, এখন ওরা কি কি দেখাতে যাচ্ছে, ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, আরএসএস। ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম আর হচ্ছে আরএসএস ফিড। আমি আরএসএস ফিডটা অফ করে দিলাম, আর হচ্ছে ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রামটা অফ করে দিলাম। এবার হচ্ছে এই যে এগুলো লিঙ্ক এখানে বসাবেন, ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, যেটা যেটা আপনার লাগবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সেভ চেঞ্জেস, রিলোড, যে এখন এই তিনটেই আছে। হ্যাঁ, আর এবার আসেন আমরা থিম কাস্টমাইজেশনে একটু চলে যাই, অ্যাডভান্স থেকে থিম কাস্টমাইজে গেলাম। এখন আমাকে কি করতে হবে একটু দেখি, এই ফুটারটা ঠিক করবো আমরা। কাস্টমাইজে আসলাম, এখান থেকে জেনারেল সেটিংস, এই যে সাইট আইডেন্টি, এখান থেকে যে আপনি মাই ব্লগ, তারপরে এগুলো লেখা চেঞ্জ করতে পারবেন। ইভেন্ট ম্যানেজমেন্ট, যা কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, পাবলিশ, এটা এখানে চলে যাবে। এখান থেকে সাইটের আইকনটাও চেঞ্জ করতে পারবেন, এগুলো অলরেডি প্রথম ক্লাসে জানেন। তারপরে হচ্ছে আমরা একটু এখানে চলে আসি, হেডার এন্ড নেভিগেশন, হেডার ফরম্যাট এখন বর্তমানে এই অবস্থায় আছে। কি আছে বর্তমানে ডিফল্ট, আমি যদি সেন্টার দিই দেখেন লোগো আর মেনু সেন্টারে চলে আসছে। ইনলাইন করলাম তাহলে হচ্ছে লোগো মাঝখানে আর দুই পাশে হচ্ছে আমার ইনফরমেশন। স্লাইড ইন করি, স্লাইড ইনে দেখেন কি অবস্থা, স্লাইড করলে মেনুটা দেখাচ্ছে। তারপর ফুল স্ক্রিন করলে এটা ফুল স্ক্রিন জোরে মেনুটা দেখাবে, সো আমি ডিফল্টটাই রাখলাম। ওকে, দেন হচ্ছে ওকে, এবার হচ্ছে আপনি মেনু বার, এটাকে ফুল উইথ করতে চাচ্ছেন কিনা, ফুল উইথ করতে চাইলে হচ্ছে কন্টেনারের বাইরে চলে যাবে, আর কন্টেনারের ভিতরে রাখতে চাইলে এটা যেভাবে আছে সেভাবেই। লোগো হাইড করতে চাইলে হাইড করে আপনি যে সাইট টাইটেলটা শো করতে পারবেন, অথবা হাইড রাখেন। এখান থেকে এর কাইন্ড অফ হচ্ছে ওশান ডাব্লিউপি যেটা করছেন সেটাই, যে হাইট, সাইজ, টেক্সটের ফন্ট সাইজ, লেটার স্পেসিং, এগুলো চেঞ্জ করে, ফন্ট ফ্যামিলি। তারপর মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনার যে কালার দেওয়া দরকার সেই কালার দেবেন। আমি হোয়াইটে রাখতে চাচ্ছি আপাতত। সো তারপর এখানে আর যা যা অপশন আছে এগুলো আপনারা করবেন, এগুলো আমি দেখালাম না। তারপর হচ্ছে সেকেন্ডারি মেনু বার, এগুলো লাগবে না। এটার এলিমেন্টস, আচ্ছা সার্চ আইকনটা রিমুভ করে দিই, এখান থেকে চলে গেছে। আর টপ বার যদি চান তাহলে টপ বারে এই যে ফোন নাম্বার, ইমেল আর সোশ্যাল আইকন এখান থেকে বসাতে পারবেন, যেটা হচ্ছে টপ বারে থাকবে। সো আমরা এটা টপ বার রাখলাম না, এটুকু থাকুক। তারপর আমরা ফুটারে চলে যাই, ফুটারে এখানে ক্রেডিটটা কোথা থেকে চেঞ্জ করা যায় একটু দেখি। ফুটার এলিমেন্টস, আচ্ছা সোশ্যাল আইকন যদি না রাখতে চান সরাই ফেলতে পারেন। তারপর হচ্ছে বটম বার, এখান থেকে এই যে ফুটার ক্রেডিট সেটা চেঞ্জ করেন। চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, কিছু একটা দিয়ে দিলাম। ওকে, সব কিছুই ডান। উইজেট, এখানে আমরা উইজেট রাখতে চাচ্ছি না, এই যে উইজেটগুলো আমরা রাখতে চাচ্ছি না। সো যেহেতু রাখবো না, সো এটা ডিজাইনের দরকার নেই, আমি এগুলো রিমুভ করে ফেলবো। ফুটার এলিমেন্টস গেল, লেআউট গেল, ঠিক আছে, পাবলিশ করে দিই। আচ্ছা, এখানে এই ফুটারটা একটু চেঞ্জ করি দেখি। বটম বার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্লু কালার দিয়ে দিই। ওকে, আর টেক্সটের কালারটা হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, সোশ্যাল আইকনের কালারটা হোয়াইট কালার দিয়ে দিই।
আইকনের সাইজটা একটু কমায় নিয়ে আসি। আর এটা ফন্ট সাইজটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি ইচ্ছা করলে ফুটার ক্রেডিটটা ডিসেবল করে দিতে পারেন। হ্যাঁ, চলে গেছে। পাবলিশ, ডান। ওকে, এবার অফ করে দিলাম। এখন আমাদের যে কাজটা, সেটা আমি একটু রিলোড দিই। আমার কাজটা হচ্ছে আমি এটাকে আর একটু ক্লিন করবো। সেটা হচ্ছে আমার এটা তো আমরা ব্লগ ওয়েবসাইট বানাবো না, সো এটাকে আমরা ফুল উইথ করবো। এটা আমরা রিমুভ করে ফেলবো, শুধু আমার ফুটার এবং হেডারটা থিম থেকে আসবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে সেটিংয়ে যে বলো রেটিংয়ে দিতে হবে না, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে সব ঠিক আছে। আমি এটা আরেকবার রিলোড দিই। ঠিক আছে। এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে যাওয়ার পরে আমাকে হচ্ছে ডাব্লিউপি ভিজুয়াল মানে হচ্ছে যে থিমটা ইনস্টল করছে, এটার সাথে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইনস্টল করতে হয়, যেটা এটা সবসময় লাগে না। এই যে বিল্ডার, এই যে ডিবি বিল্ডার 448, এটাই আমরা ইনস্টল করবো। ইনস্টল ডিবি থিম, ডিবি বিল্ডার। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছেন যে এই যে কি যেন বলে, এগুলো সরানোর জন্য, হ্যাঁ, এগুলো সরানোর জন্য আপনি ইউজেটে চলে যান, ব্যালেন্স থেকে ইউজেট দেখেন, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, ক্যাটাগরি, মেটা ট্যাগ। আছে এটা কোথা থেকে আসলো? আচ্ছা, এটা হচ্ছে যে রাইট সাইড বার থেকে আসছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। এখান থেকে আস্তে আস্তে আপনি একটা একটা করে সরাতে পারেন। ফুটার এরিয়া 6 কিছু আছে কিনা দেখি। এই যে ফুটার 1, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা ট্যাগ, এটা আমি রিমুভ করি। আর্কাইভ, মেটা ট্যাগ, ক্যাটাগরিজ রিমুভ করে দিলাম। এবার দেখি কি অবস্থা। এই যে 3টা চলে গেছে কিন্তু, তাই না? চলে গেছে উইজেট। জি ভাই, চলে গেছে। ওকে, সো মোটামুটি আমার কাজ ডান। এবার আমি পেজ বিল্ডারটা ইনস্টল করে আরেকটা রিলোড দিলাম। একটু একটা সেকেন্ড হোল্ড করবেন। ওকে, সো আচ্ছা, একটা কাজ আমরা করি নেই। সেটিংস থেকে রিডিংয়ে যেতে হবে। হোম পেজটা তো শো করিনি এখনো। এই যে হোম পেজটা না ভাই, করেন। এই কারণেই আসতেছিল না। এবার দেখেন, রিলোড দেই, দেখছেন এনাবেল ভিজুয়াল বিল্ডার চলে আসছে। জি, ওকে, সো এটাকে আমরা এনাবেল ভিজুয়াল বিল্ডারটা আমরা অন করলাম। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবেন, যেহেতু এই প্লাগইনটা নাল্ড করা, সো মাঝে মাঝে আপনার এটা রিলোড হইতে একটু প্রবলেম দেখা দিতে পারে। আপনারা যখন কাজ করতে যাবেন তখন কিছুই না, জাস্ট একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আবার আপনার কাজ করবে। ওকে, মনে থাকবে? জি ভাই। আচ্ছা, এখন দেখেন আমি এটা এনাবল দিলাম। এনাবল দেওয়ার পরে বলছে ওয়েলকাম টু ডিবি বিল্ডার, আমাকে কাজ করতে বলছে। তো এখান থেকে টেক দ্য ট্যুরে গিয়ে আপনি হচ্ছে এই বিল্ডারটা একটু দেখতে পারেন, কীভাবে সেকশন কাজ করে, রো কাজ করে, এগুলোর বাটন কীভাবে কাজ করে, সেটিংস কীভাবে কাজ করে, আর একটা রো কীভাবে অ্যাড করে, কলাম কীভাবে অ্যাড করে, বা মডিউল কীভাবে অ্যাড করে, এগুলো আপনারা এই টেক দ্য ট্যুরে গেলে ভিডিওতে দেখতে পারবেন। সো ওই জিনিসটা আপনারা দেখে নিন। আমি আপনাদেরকে স্টার্ট বিল্ডিংয়ে চলে যাচ্ছি। এখন বলছে আপনারা লাস্টে যে ফাইলটা করলেন, ওই যে আপলোড করলেন, ওইটাকে দিয়ে দিছেন? বুঝি না কি বলছেন। যে জিপ ফাইলটা আপনি আপলোড করলেন প্লাগইন, সবই দেওয়া আছে। আপনি ক্লাস দেখেন, এখানে সবই আছে, দেখছেন? থিম বিল্ডার। জি। আচ্ছা, এই যে লেটেস্টটা করবেন। হ্যাঁ, আগে একটা আছে 221, ওটা আগে লেটেস্টটা। হ্যাঁ, 448, এখন মানে 449 চলতেছে। এগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, সো এখন দেখেন এখানে 3টা অপশন আছে, বিল্ড ফ্রম স্ক্র্যাচ, প্রিমেড,
এক্সিস্টিং। মানে পার্থক্যটা কি, একটা হচ্ছে আপনি হচ্ছে একবারে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে চাচ্ছেন, পেজটা নতুনভাবে নিজের মতো করে ডিজাইন করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে একটা অপশন। আর একটা হচ্ছে আপনি কোনো একটা ডেমো, লাইক হচ্ছে এই প্রত্যেকটা পেজ বিল্ডার বা প্রত্যেকটা থিমের সাথে তো কিছু ডেমো টেমপ্লেট থাকে, ওই ডেমো টেমপ্লেটকে ইউজ করে আপনি হচ্ছে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করবেন আশিক রহমান। তো এটা একটা করতে পারেন। আর একটা হচ্ছে এক্সিস্টিং পেজ। এক্সিস্টিং পেজ মানে হচ্ছে কোনো একটা পেজ আপনি অলরেডি ডিজাইন করে ফেলছেন, সেই পেজটাকে আপনি আবার রিমডিফাই করতে যাচ্ছেন। সো আমি চাচ্ছি একবারে নতুন একটা পেজ স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে, তাহলে আমি কোনটা সিলেক্ট করব? স্ক্র্যাচ, বিল্ড ফ্রম স্ক্র্যাচ। ওকে, স্টার্ট বিল্ডিং দিলাম। দেওয়ার পরে দেখেন একটা অপশন চলে আসছে, ওরা হচ্ছে বাই ডিফল্ট একটা রো চলে আসছে। এখন এই রোটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। দেখেন ডিলিট করি, যাবে না, ডিলিট করি, যাবে না। তাহলে সলিউশন কি, আপনি এটার নিচে আরেকটা রো বানান। এই দেখেন আমি আরেকটা রো বানালাম ফুল উইথ। এখন কিন্তু আমি, এটা হচ্ছে আমার নিজের আর এটা হচ্ছে থিম থেকে আসছে, এটাকে আমি রিমুভ করতে পারবো। বোঝা গেছে? এখন কি আমি আগেরটা রিমুভ করতে পারছি? মানে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, বুঝতে পেরেছেন? এবারে তিন ডটে এসে সেভ করেন, সেভ করলাম। এবার আপনি এখান থেকে ওয়েবসাইটে লোড দেন। দেখেন তো আপনার সব চলে গেছে না? শুধুমাত্র কি হেডার আর ফুটার আছে, একবারে পুরো বডি পুরো ক্লিন, একবারে আমার হচ্ছে পেজটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আসছে না? জি জি, পুরো ফ্রেশ। এখন এই এটা মনে করেন, এখন এই হেডার ফুটার বাদে বাকি পুরো পার্টটা একটা ক্যানভাস ধরি আমরা, এটাকে আবার হচ্ছে আমরা আমাদের মতো করে নিজের মতো করে ডিজাইন দেখে বা ডিজাইন ক্লায়েন্টের ডিজাইন দেখে দেখে আমি ডিজাইন করব। ওকে, জি জি ভাই, জি ভাই। আচ্ছা, সো এবার এখানে আসেন, এখানে এসে আমরা হচ্ছে ডিজাইন করবো। আমি একটু কিছু একটা ডিজাইন নিয়ে আসি। জাস্ট একটু ফলো করার জন্য, আমি শুধু ডিজাইন না, আমি হচ্ছে এর বাদ বাকি সব মডিউলগুলোই দেখাবো। অনেক কিছুই আছে। ওকে, কিছু মানে আমরা একটু ধারণা নেওয়ার জন্য একটু দেখবো, তারপর আমরা নিজের মতো করে ডিজাইন করবো, সমস্যা নেই। বেশ কিছু ডিজাইন আছে, এখানেও আছে। এগুলো নিয়ে কনফিউজড হবে না, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে কিছু আছে, এখানে একটা আছে যে দুইটা বাটন কন্টেন্ট। ওকে, মোটামুটি আমরা একটা ধারণা পাচ্ছি, হ্যাঁ, কীভাবে ল্যান্ডিং পেজগুলো কী ডিজাইনের হতে পারে। ঠিক আছে, আমরা এবার করতে পারি। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো। সো এটা হচ্ছে আমার একটা রো তৈরি হয়ে গেল, সেকশন তৈরি হয়ে গেল। এটার ভিতরে আমরা অ্যাড নিয়ে গেলাম, এখান থেকে আমরা একটা ফুল উইথ হেডার নিলাম। সো ফুল উইথ হেডার নেওয়ার পরে দেখেন আমার এখানে একটা এলিমেন্টের মতো অপশন আছে, এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে দেখতে পারেন। আমি সাপোজ এখানে রাখি, অথবা আমি যদি এটার যে এখানে ক্লিক করলাম, তাহলে এলিমেন্টের মতো এটা শো করতেছে, তাই না? ওকে, সো এবার হচ্ছে আমরা কাজ করব, কীভাবে কাজ করব সেটা হচ্ছে আমরা এই কন্টেন্টটা কীভাবে চেঞ্জ করা যায়, হ্যাঁ, সেটা আমরা দেখব। সেখানে ডিজাইন অপশন আছে, কন্টেন্ট অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, যে দেখেন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে আরও অপশন আছে ব্যাকগ্রাউন্ড, একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা আছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার, একটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে, অনেক ধরনের অপশন আছে। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, বলেন। আমরা তো HTML এ যখন ইমেজ অ্যাড করতাম তখন ইমেজ ট্যাগ ইউজ করতাম, তো ভিডিওর আর কি কোন ট্যাগ? ভিডিও ট্যাগ, মিডিয়া মিডিয়া মিডিয়া। আচ্ছা আচ্ছা, আর ভিডিও আছে, আপনি দেখেন HTML মিডিয়া লিখে সার্চ করেন, এখানে আপনি মিডিয়া অ্যাট্রিবিউট সবগুলো পাবেন। অডিও তো লাগতে পারে, তাই না? এই যে দেখেন, এই যে W3 দেখতে বলছিলাম, মিডিয়াতে গেলে সব পাবেন, এই যে ভিডিও ট্যাগ, তারপরে এই যে অডিওতে আসেন, এই যে অডিও ট্যাগ, বুঝতে পারছেন? জি জি জি।
প্রচুর রিসার্চ করতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা দেখেন এখানে দুইটা কালারে মিক্স করতে হবে, দুইটা কালার মিক্স করব। সাপোজ এটা প্রথমটা হচ্ছে আমার রেড কালার আর পরেরটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ সরি, প্রথমটা হচ্ছে আমার রেড কালার আর পরেরটা হচ্ছে ব্লু কালার। সো দুইটা কালার, এখন দুইটা কালার আছে কি উপরে আর নিচে, মানে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না উপর নিচে, উপরে আর নিচে। আমি চাচ্ছি ডানে বামে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে এটাকে যদি দুই পাশের পাশাপাশি রাখতে চাই? 180 ভাই? 180 তো সমতল, এখন যেটা আছে আমি পাশাপাশি রাখতে চাইলে 90 ভাই। এই যে দেখেন এখন আছে কি কত ডিগ্রি, 180 না? জি ভাই। এখন দেখেন তো পাশাপাশি আসছে, আসছে। জি, এই যে জি। দেখেন আবার স্টার্ট পজিশন, পজিশন কোথা থেকে শুরু হবে, তারপর শেষ হবে কোথায়, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ 0 থেকে 100। সো এভাবে আপনারা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারেন। তারপরে মনে করেন ডাইরেক্ট ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করে দিলে চাইলে চলে আসবে। ভাইয়া চাইলে হ্যাঁ বলেন একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। আমি 3টা কালারের গ্রেডিয়েন্ট করতে গ্রেডিয়েন্ট পারবো দুইটা না? হয়। 2টা? হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও, ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ আপনি 3টা অ্যাড করতে পারবেন, সেটার জন্য আপনাকে আবার হচ্ছে ওই যে সুডো এলিমেন্ট হিসেবে আপনারা আরেকটা কালার নিয়ে ওটাকে বসাতে হবে পজিশন করে। ও আচ্ছা আচ্ছা। বাট গ্রেডিয়েন্ট দুইটার বেশি হয়, দুইটা কালারের মিক্স আপকে গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা সো এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে আমরা চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখলাম। তারপরে আমরা এই যে টাইটেলে চলে যাই, টেক্সটের কালার আপনি এখানে লেখেন ওয়েলকাম টু আওয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে এখানে আপনি যদি সাব হেডিংয়ে কিছু বসাতে চান বসাতে পারেন, না বসাতে চাইলে নাই। এখানে হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো বসাবেন এখানে। সো বসানোর পরে এখানে হচ্ছে আবার বাটন, আপনি এখানে দুটো বাটন বসান, অ্যাবাউট আস, এখানে আরেকটা বাটন বসান। এই বাটনের সাথে আমরা কি করব, আমাদের এক্সিস্টিং লিংকটা কোথায় দিব? বুঝে না বাটনের লিংক। লিংক, হ্যাঁ দেখাচ্ছি তো, এই যে লিংক আছে তো, দিলাম। বাটন দুটো দেখতে পাচ্ছেন, অ্যাবাউট আর কন্টাক্ট। জি এই যে লিংক, এই যে দেখেন না, এই যে দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যাঁ এখানে আপনি লিংক বসাতে পারবেন, ওকে। আচ্ছা তারপরে আমরা মোটামুটি কন্টেন্ট কিভাবে অ্যাড করলাম। এবার আসেন আমরা হচ্ছে একটু ডিজাইনে চলে যাই। ডিজাইনে আসলাম, লেআউটে আসলাম। এখন আমাদের লেআউটটা কি টেক্সট লাইন লেফটে আছে না? জি এটাকে আমরা ইচ্ছা করলে এখন কি করতে পারি, সেন্টার রাইট লেফটে আনতে পারি, তাই না? জি। তারপরে হচ্ছে আমরা নিচে একটা স্ক্রল ডাউন আইকন, যে স্ট্রিক্ট পিএইচডির কথা মনে আছে, ওখানে আমরা একটা আইকন ছিল না এখানে, যে ক্লিক করলে নিচে চলে আসবে, এই যে দেখছেন আসছে। জি ভাই। আইকনের কালার চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আইকনের ফন্ট সাইজটা একটু কমাই দেন। তারপর হচ্ছে আইকনের এগুলো দিলেন, তাহলে এই আইকনে ক্লিক করলে নিচের অপশনে চলে আসবে, ঠিক আছে। এই গেল আমার আইকন। তারপরে আসেন এই যে এই টেক্সটের কালার কি হবে, এই যে দেখেন। আচ্ছা ওভারলে আপাতত দরকার নেই, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করছি। এখানে ওভারলো দিতে পারেন, ওভারলো দিয়ে দেন এই ওভারলোর কালারটা কমাই দিয়ে আসতে পারেন, 8 GB করে দিতে পারেন। বাট ওভারলোটা আসলে গ্রেডিয়েন্টটা হয় না, এটা থাক। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আমরা ওভারলেটা ইউজ করবো। সো তারপরে হচ্ছে আমরা টেক্সট, এই টেক্সটটা দেখেন এখন বর্তমানে টেক্সটের কালারটা আছে লাইট, আপনি ইচ্ছা করলে এটাকে ডার্ক। শুধু কি দুইটা কালার না, আপনি এটা হচ্ছে একটা সিম্পল কালার। তারপর হচ্ছে আপনি যে টাইটেল টেক্সট, এখানে আসেন এটা দেখেন H1 থেকে H6 মানে 6টা হেডিং ট্যাগ, আপনি যে কোনো ট্যাগ ইউজ করেন। শুধু তাই না, আপনি এখানে কি করতে পারবেন, আপনি ফন্ট সাইজ এই যে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, মানে আপনার মতো করে আপনি নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ফন্ট ওয়েট, রেগুলার বোল্ড, আপনি চাচ্ছেন সেমি বোল্ড দিবেন। ফন্ট ফ্যামিলি আপনি চাচ্ছেন ল্যাটো ইউজ করতে, ল্যাটো দেখছেন আসছে। ফন্ট ওয়েট হচ্ছে জি ভাই আসছে। বোল্ড, ওকে। তারপর হচ্ছে ফন্ট স্টাইল ইটালিক করতে পারেন, আন্ডারলাইন নিতে পারেন। শুধুমাত্র টাইটেলের টেক্সটও আপনি লেআউট চেঞ্জ করতে পারেন, হ্যাঁ সেন্টারে রাখলাম, ওকে। টাইটেলের লেটারের মধ্যে লেটার স্পেসিং দিতে পারেন। তারপরে এই পরের লাইনের সাথে লাইন হাইট দিতে পারেন।
তারপর হচ্ছে শ্যাডো অবশ্যই এখানে দিলে দেওয়ার দরকার নেই, বোঝা যাবে না। তারপর হচ্ছে বডি টেক্সট, এরপর হচ্ছে আমি একটা মডিউল ভালো মতো দেখাচ্ছি, এর রিজনটা কিন্তু যেন পরের বার আমি এটা স্কিপ করবো, হ্যাঁ। সো মনোযোগ দিয়ে দেখবেন। এবার আসে না যে এই টেক্সটটাকে বলা হয় বডি। সো বডি তো এখানে সেমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, সব ঠিক আছে, বডি এলিমেন্ট ঠিক আছে। লাইন টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার কোড বসাইতে পারবেন এখান থেকে, এটাকে অপাসিটি কমায় দিতে পারবেন, সাইজ এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ড্রপ ডাউন করে আচ্ছা ভাই, বলেন। টেক্সট কালার কি কখনো গ্রেডিয়েন্ট বসানো যায়? হ্যাঁ, বসানো যায়। টেক্সট কালার গ্রেডিয়েন্ট করলে এটাকে আবার মাস্ক করে নিতে হয়। একটু দেখাবেন ভাই? টেক্সট কালার গ্রেডিয়েন্ট, নরমালি টেক্সট কালার গ্রেডিয়েন্ট কি লাগে, দাঁড়ান দেখে আসি। এই যে দেখেন সিএস কিছু কিছু হেডিং এ ইউজ করে আর কি, খুবই রেয়ার। রেয়ার হলে সমস্যা নাই, আমার তো গুগল আছে তাই না। এই যে দেখেন চলে আসছে, জি ভাই। আসছে যে গ্রেডিয়েন্ট, টেক্সট কালার গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি কালার দুটো চেঞ্জ করেন, একটা দেন তো নাই, এই যে এখানে দুইটা কালার দিবেন, ঠিক আছে, আর লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাহলে চেঞ্জ হয়ে যাবে। ও যার দরকার গুগল করেন, গুগলের সব। আচ্ছা ভাই, এমনি থিমে ডিফল্ট কোনো সিস্টেম নাই তাই তো? এটা থিম ডকুমেন্টেশন করবেন, সব কিছু তো থিমে থাকবে না, কিছু কিছু নিজেরা তৈরি করে নিতে হবে, তাই না। জি জি। ওকে, থিম ডিপেন্ডেন্সি কমায় নিয়ে আসবেন, এর জন্যই তো পেজ বিল্ডার দেখানো। ওকে, সো তারপরে হচ্ছে আমার লেটার স্পেসিং এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন, লাইন হাইট একটু বাড়ায় দেন এখানে। তারপরে আর এই বাটন, এবার আসেন এই যে বাটন। সো বাটনে আপনি কাস্টম স্টাইল করতে চান, এই যে কাস্টম স্টাইল। এবার হচ্ছে বাটনের সাইজ আপনি কি করবেন, বাটনের সাইজ কমান, বাটনের সাইজ বাড়ান, যেমন চাই করেন, ঠিক আছে। তারপর হচ্ছে বাটনের টেক্সট কালার, হ্যাঁ, বাটন টু টেক্সট কালার, এটা হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে, আপনি অন্য কালার ইউজ করেন যেটা আপনার ইচ্ছা, হ্যাঁ। টেক্সট কালার রাইট রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওকে, তারপরে হচ্ছে বর্ডার, আপনি যদি বর্ডার না চান তাহলে 0 দিয়ে দেন, এই যে 0, বাট আমি বর্ডার চাচ্ছি। এবং বর্ডার কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কি কালার রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এই যে বর্ডার কালার রেড আসছে, রেডিয়াস দিতে চাচ্ছেন, হ্যাঁ দিয়ে দেন। বর্ডারটা দুই সাইডে চাই, বুঝি না, লেফট আর রাইট সাইডে। কি বলছেন বুঝি নাই। বর্ডার কালারটা যদি আমি শুধু দুইটা সাইড, বলতে চাচ্ছি যে শুধু বর্ডারটা যদি আমি শুধু দুই সাইডে চাই তাহলে কিভাবে করব? সিএসএস, তাহলে কি করবেন বলেন। দাঁড়ান এক কাজ করে নেই, বর্ডার এলিমেন্টরে তো ভাই এই অপশনটা আছে, মানে এটাতে আছে। সব জায়গায় সব অপশন থাকবে কিনা সেটা তো আপনার ডিসাইড, আপনার দরকার নেই, তাই না। আমি তো কোড পারি, আমি এটা সিএসএস করবো, দাঁড়ান এখানে একটা ক্লাস অ্যাড করে দিই। সব সময় যে আমার পেজ বিল্ডার আমাদের সব দিবে বা ওই খুঁজবো, ওই খোঁজার সময়টাও তো আমার অনেক সময় নাই, আমি আমার মতো কোড করে নেব। এই যে মনে করেন আপনি এটাই চিন্তা করেন, চলে আসেন এখানে, একটা যেহেতু বলছেন একটা কাজ করি, মনে করেন এখানে বাটন নাই, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে 2টা না 3টা বাটন লাগবে, তাহলে কি করবেন বলেন। এখানে তো 2টা বাটনের অপশন বলছে, ক্লায়েন্ট 3টা, যদিও ক্লায়েন্ট 3টা বলবে না, ইউজার এক্সপিরিয়েন্স কখনো 3টা দেখিনি আমি, যদি বলে 3টা তাহলে কি করবেন। আপনার ডিবি তো আপনাকে 2টা অপশন, সিএসএস করতে কিভাবে করবেন বলেন। ভাই একটা আইডি নিয়ে এরপরে 2টা করতে হবে। এই যে এখানে চলে আসেন, ঠিক আছে, এই যে এটা তো ভিজুয়াল, এটা টেক্সট, এখানে এসটিএমএল কোড করতে পারেন। আসেন এখানে এসে কি করবেন, এই যে ইউএল দেন, ইউএল এর ভিতরে এলআই দেন, দেন হচ্ছে আবার ইউএল দেন, ঠিক আছে। এবার হচ্ছে যে এলআই এর ভিতরে এই দেন, সরি এইচআরএফ, ঠিক আছে। কোড জানলে সব কিছুই পসিবল। এবার আপনি দেন অ্যাবাউট, আসছে অ্যাবাউট আস, জি হ্যাঁ। এবার এটারে 2টা না, আপনার যতগুলো লাগে নেন। এখন নিচে নিচে আসছে, কি করতে হবে বলেন।
বিআর দিতে হবে। স্টাইল নান। ফার্স্টে এখানে একটা লাইন ক্লাস কল করতে হবে, বাটন বা কিছু একটা ক্লাস। দেন হচ্ছে বাটন এলআইতে কি হবে, ফার্স্ট হচ্ছে বাটন কি হবে, লিস্ট স্টাইল, নান আর বাটন এলআইতে, ইনলাইন Inline. ইনলাইন হবে। আর বাটন এলআই এতে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস আবার দুই Text পাশে decoration দিতে। none. যা মন চায় ডেকোরেশন নান। যা মন চায় করা যাবে, জি বুঝতে জি ভাই, পারছেন? করা যাবে। যখনই আপনার জি। পেজ বিল্ডারে কোনো কিছু পাবো না বা আমি পাচ্ছি না, আমার দরকার না, আমি তো কোড পারি, কোড করে করবো। বুঝা গেল ব্যাপারটা? জি ভাই। জি। তো আমরা আবার ডিজাইনে চলে আসি, দেখি এখানে কি বলছে। আচ্ছা, এই মডিউলের স্টাইলটা দেখি আমরা এখানে করতে পারি কিনা। এটা আসেনি, এলিমেন্টারি অপশনটা ছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস চলে আসছে। এবার হচ্ছে আমরা, আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট আসের এই অপশনগুলো আপনাদেরকে দেখাইছি, আপনারা করে নেবেন। হ্যাঁ, আর এখানে কিছু আছে কিনা, শ্যাডো ট্যাডো ওইগুলো দেওয়ার দরকার থাকলে দিবেন। এই যে এগুলো দেওয়াই আছে, বক্স শ্যাডো, না হলে আমি সিএসএস দিয়ে করতাম আর কি। এই যে সেমভাবে বাটন ওয়ানও কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি হয় কিনা। না, হয়নি। সেমভাবে এটা করে নেব, কালার হোয়াইট, যেটা তো বাটন টু। চলে আসছে। ওকে, ডান। সো আমার এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? এবার এখানে এসে আমি সেভ জি ভাই। করলাম, Clear. জি ভাইয়া। রিলোড দিলাম, চলে আসছে। সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এবার দেখেন এই যে হ্যাঁ। এখান থেকে এই যে মোবাইল অপশনে যান। যদি দেখেন বাটন দুইটা পাশাপাশি নাই, তাহলে ওটা পাশাপাশি আনতে পারতেন। তারপরে হচ্ছে আমার এখানে আমি যদি যাই, এখানে আচ্ছা থাক। এখানে সব কিছু ঠিকই আছে, এটাকে আর অপটিমাইজ করার দরকার নেই, মোবাইল ভার্সন পর্যন্ত সব ঠিকই আছে। অথবা আমি একটা কাজ করতে পারতাম, এই লেখাটাকে আমরা এক লাইনে আনার জন্য এটা ফন্ট সাইজটা কমাই দিতে পারতাম। এখন এই যে এটা কন্টেন্টে যাইতাম, ভিডিও করতাম, ডিজাইনে যাইতাম, টেক্সটে যেতাম, এখান থেকে এসে আমরা টাইটেল টেক্সটে চলে যাব। এখান থেকে আমরা ফন্ট সাইজটা, টাইটেল টেক্সট ফন্ট সাইজটা আমি চাচ্ছি 2 লাইনের ভিতরে থাকবে এইভাবে, ঠিক আছে? দেন হচ্ছে আমার এটা আছে 1 লাইনে, আর মোবাইলে আছে 2 লাইনে। ভাই কিন্তু আমাদের বাটন উপর নিচে আসার কথা না? না, ওরা এভাবে রাখছে, এটা পুরোটা একটা মডিউল তো, সেই জন্য পাশাপাশি ইনলাইন হয়ে আছে। আচ্ছা ভাই, ওকে। উপর নিচে থাকলো, ওটাও উপর নিচে আনা সম্ভব, সিএসএস করে। তাহলে এবার আমরা এই যে জিনিসটা করলাম না, এটাকে আমরা একটু দেখব অন্যভাবে করা যায় কিনা। এখানে আমরা নিচে একটা রেগুলার নেই, একটা ফুল উইক নিলাম, ঠিক আছে? সেম জিনিসটাই আমরা করব এখানে। হ্যাঁ, সো সেম জিনিসটা কিভাবে করব, এখানে আমরা ডিজাইনে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করব। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনে তো 25 পিক্সেল প্যাডিং থাকে। দিয়ে নেব, সমস্যা নেই। এটাই নিলাম, মিডিয়া। এবার হচ্ছে আমরা এটা আপলোড করলাম। মানে আগের সেকশনটা এখানে দেখি আরেকভাবে কিভাবে করা যায়। আগেটা তো ফুল দিয়ে করছি, এবার হচ্ছে স্পেসিফিক করব। চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন 25-এর বেশিও নেওয়া যায়, সমস্যা নেই, আপনি আরও বেশি নেন।
আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ডিজাইন দিয়ে যে অ্যাডভান্সে গিয়ে ভিজিবিলিটি ডিজাইন, এই যে স্পেসিফিক, এই যে এখান থেকে প্যাডিং দেওয়া আছে, এখানে আছে কত 65 আর 55, এটা আপনি কমান বাড়ান আপনার কাজের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আচ্ছা সাইজ হচ্ছে কভার, ইমেজ হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, আচ্ছা ব্লেন্ড। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমি ডিভাইডার অ্যাডভান্স চাচ্ছি, এখানে দেখি পাচ্ছি কিনা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কন্টেন্ট বসাবো, তাই তো। গেলাম, এখানে গিয়ে আমি টেক্সট, দেখেন টেক্সট চলে আসছে। এটাকে আমি এবার ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, দেন হচ্ছে এখান থেকে এই যে সেন্টারে যাব, সেন্টার, এবার হচ্ছে ডিজাইন, টেক্সট, এখান থেকে সেন্টারে যাওয়া যায়। সেটা এই যে দেখছেন ডিসেবল হয়ে গেছে, কেন হয়েছে? এটাকে একটা রিলোড দিতে হবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে এই প্রবলেমটা হতে পারে। এখন লেখা কিন্তু আসছে ঠিকই, লেখা কিন্তু ঠিকই আসছে। হ্যাঁ, এবার একটা রিলোড দিন। এটা ডিবিতে প্রবলেম, হ্যাঁ, ওদের প্লাগইনে মাঝে মাঝে প্রবলেমটা হয়, পেইড ভার্সনের প্রবলেমটা কম হয়। সো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ডিজাইন, পেইড ভার্সনে এইসব বাক্স ওরা ফিক্স করে দেয়। কালার হোয়াইট, টেক্সটের সাইজটা বাড়িয়ে নিলাম। এখানে করতে চাচ্ছি, দেখি ওই অপশনটা কোথায়। অপশন আছে, প্রচুর একটু ঝামেলা। আচ্ছা থাকুক, এখন হচ্ছে আমরা দেখি এটা সেভ হয় না। তাহলে টেক্সট মডিউলটা একটু কম ইউজ করবো, লেখাটা চলে আসছে এখন। বাট আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা অপাসিটি দিতে, তাহলে আমার লেখাটা ফুটবে। সো আমি এটা একটু দেখি কই আছে অপশন। অপাসিটি, অপাসিটি সেকশন, সেকশনে কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না, আচ্ছা অপোজিট অপশনটা আমার যতটুকু মনে হয় এখানে, সেইখানে আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা না করি। এখানে গেলাম। ঠিক ছিল, এখানে হবে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে 0.4, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, এবার আসছে অপোজিটটা, এতক্ষণ আসলে এই যে এইভাবে দিবেন। হ্যাঁ, এখানে গিয়ে আর একটু কমানো
লেখাটা বুঝে যাচ্ছে না, অন্য লেখা দিলে বলবো। যাক, এবার এখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আবার হচ্ছে কন্টেন্ট অ্যাড করবো বাটন। এখানে মানে ইন্ডিভিজুয়ালও করা যায়। আপনি আবার চাচ্ছেন এখানে এটার নিচে বাটন বসাতে, এই যে সাপোজ এখানে দুটো নিলে এখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি বাটন বসাতে হবে, ঠিক আছে। এই যে দেখেন একটা বাটন, তারপর হচ্ছে এই যে এখানে এসে আবার আরেকটা বাটন। বাট আপনার এটা যদি এমন হতো যে লাইক একটা প্রবলেম, এটা প্রবলেম করে বারবার। ঠিক আছে, এই যে একটা বাটন আপনি চাচ্ছেন এটা এলিমেন্টরটাই সবচেয়ে ভালো। না, এটাও ভালো, এটা আমারটা নাল তো এর জন্য এইভাবে কাজ করে, সেটা অফ করে দিই। আচ্ছা একটু দেখাই এখানে কোনটার কি কাজ। এই প্লাসে ক্লিক করলে কি হবে, এগুলো খুব লাইট ওয়েট, হ্যাঁ, এর জন্য কাজ করতে ইজি, খুব দ্রুত কাজ করে। এখানে হচ্ছে আপনি এই যে এটাতে ক্লিক করলে হিস্ট্রি দেখতে পাবেন, হ্যাঁ, এই দেখেন আপনার লাস্ট কোনটা কোনটা আছে এগুলো হিস্ট্রি দেখতে পাবেন। তারপরে আমি সবগুলো ক্লিক করছি না, এইখান থেকে রিমুভ করতে পারবেন, এখান থেকে কোনো একটা টেমপ্লেট আপনি ইনপুট করতে পারবেন। তারপরে হচ্ছে এই পর্যন্ত আছে, হ্যাঁ। আমরা পরের সেকশনটা যাই, এখানে হচ্ছে আমরা আরেকটা সেকশন অ্যাড করব, রেগুলার সেকশন। সো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা টেক্সট অ্যাড করব। ওকে ফাইন, টেক্সট অ্যাড করলাম, সো এখানে আমরা লিখলাম অ্যাবাউট, হ্যাঁ। দেওয়ার পরে এটাকে আমরা একটু ডিজাইন করি, এটাকে সেন্টারে আনবো। টেক্সটের কালারটা হবে হোয়াইট, সরি ব্ল্যাক, একটু বক্স শেডও হবে। ওকে, সেভ, মানে একটু কষ্ট করে এটা আর কি রিলোড দিয়ে দেখতে হবে যে আবার সেকশনটা চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে এটার নিচে 2 কলাম নেব, যে দেখেন 2 কলাম আসছে। এখন একটাতে আমি বসাবো কি একটা ইমেজ, আর একটাতে বসাবো কিছু কন্টেন্ট। সো ইমেজ নিয়ে আসি, যে ইমেজ চলে আসছে, এখানে একটা ইমেজ বসান, এটাই বসালাম। এটা কিন্তু নিচে নিচে আসবে না, এটা পাশাপাশি আসবে। কীভাবে বুঝবো, এই যে দেখছেন, কারণ হচ্ছে যে এটা যখন আমি এডিট অপশনে গেছি এই জায়গাটা নেওয়ার কারণে এটা চলে আসছে। এটা আবার আপনি ঠিক করতে পারেন, এই যে এইভাবে নিয়ে ওটা ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে আপনি কন্টেন্ট বসাতে পারেন, যে কোনো কন্টেন্ট। এইটাই ঝামেলাটা করতেছে, শো এরর মেসেজ। এটা হচ্ছে ডিবির ওই ভার্সনে এই প্রবলেমটা ছিল, ঠিক আছে। আপডেটেড যেটা ওদের লেটেস্ট ভার্সন, সেটা যদি আমি পাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, ওটাতে এই প্রবলেমটা পাবেন না। বাট আমার কাজ হচ্ছে, যেটা হচ্ছে মেন। ওকে, ভাই এই এরর গুলো কি পিএইচপি এরর নাকি এগুলোকে কি হ্যাঁ, বলে একটু বলবেন ভাই? ব্যাকএন্ড এরর। আচ্ছা, এটা ওরাই সলভ করে ফেলে, হ্যাঁ। আপনি যখন ওদের পেড ভার্সনটা নেবেন এরকম প্রবলেম হলে ওরাই এটা সলভ করে দেয়। আচ্ছা, এই কারণে পেড আর নাল ভার্সন। পেড ভার্সনটাকে আমরা এখন নিব না, আপনারা নেবেন কেন? আপনাদেরকে তো আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। বাট আপনাদেরকে যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে। ওকে ওকে, সো এভাবে আমরা যে অ্যাবাউট আস করে নিলাম। তারপর এটা নিচে আমি আরেকটা সেকশন করি, রেগুলার 3টা সেকশন, যে 1 2 3। এখানে একটা আমরা একটু ডিফারেন্টলি করি, হ্যাঁ। মনে করেন এই সেকশনের ভিতরে 3টা
এটা একটা সেকশন, এটার ভিতরে একটা রো, রোর ভিতরে 3টা কলাম, এই বর্তমান অবস্থা, তাই না? আচ্ছা, জি এখন জি ভাই। আমি একটু ডিফারেন্ট, একটু কমপ্লেক্স করি। মনে করেন আপনার ক্লায়েন্ট বলছে তার সেকশনটা এরকম, সেকশনের ভিতরে তো কন্টেনার থাকে, হ্যাঁ কন্টেনারটা এরকম হয়। এখন সে বলছে কন্টেনার, তারপর কন্টেনারের ভিতরে কলাম এভাবে ডিভাইড থাকে, হ্যাঁ এভাবে ডিভাইড থাকে। এখন ক্লায়েন্ট চাচ্ছে এভাবে না, ক্লায়েন্ট চাচ্ছে কি তার সেকশন থাকবে, সেকশনের ভিতরে রোয়ের ডান বাম যে গ্যাপ আছে সেটা না, রোটাও হবে ফুল ওই, মানে সেকশনের রো কি হবে ফুল ওই, এবং রোয়ের ভিতরে যে কলামগুলো আছে সে কলামের মাঝখানে প্রত্যেকটা কলামের ডানে বামে একটা স্পেস থাকে, সেই স্পেসটাকে কি বলে? কে বলতে পারবে? গাটার স্পেস। এই গাটার স্পেসটা থাকবে না, মানে এরকম থাকবে। তাহলে কিভাবে করবেন? বা কন্টেনার থাকবে, দুইটাই বলতেছি, দুইটাই বলবেন আপনারা, কিন্তু কলামের মাঝখানে কোনো স্পেস থাকবে না, প্রত্যেকটা কলাম লেগে লেগে থাকবে। কোড করে তো করা পসিবল না এটা? জি ভাই, ওই যে প্রথমে তো আমরা এটা করে দিতাম। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এটা সেটিংসে যাব। আচ্ছা, আমরা আগে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা আইকন বক্স বানাই। আইকন বক্স নাই, নিজেরা বানাইতে হবে। সো বানায় ফেলে চলেন। ব্লার, এটাকে ব্লার বলে। সো এখানে উপরে হচ্ছে আপনি ইমেজও দিতে পারেন, আইকনও দিতে পারেন, এটা ইটস টোটালি আপ টু ইউ। আমি মনে করি এখানে আইকনে দিলাম, ইউজ আইকন, এই আইকনটা বসাইলাম। টেক্সটে গিয়ে কী কী চেঞ্জ করবেন এটা আপনারা করে নেবেন। ডিজাইনে গিয়ে হচ্ছে ইমেজ আইকন, ইমেজের আইকনের কালার টালার আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। সার্কেল করতে চাইলে সার্কেল করেন, সার্কেলটা সুন্দর নেবে, ঠিক আছে। আইকনের ফন্ট সাইজ কমায় নিতে পারেন, বাড়া নিতে পারেন। আচ্ছা, এবার আসেন টেক্সট। টেক্সট হচ্ছে সেন্টার, টেক্সটের কালার টালার এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। এবার আসেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব এই কালারটা, ঠিক আছে। সো আমার আইকনের কালারটা চেঞ্জ করতে হবে। এখন এই কন্টেন্ট তো দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে একটু স্পেস দরকার না? ভিতরে লেগে লেগে আছে, একটু স্পেস দরকার না? জি ভাই, প্যাডিং দিয়ে দিবো। প্যাডিং লাগবে, তাই তো। সো আসেন আগে এটা ঠিক করি। হোয়াইট করলাম, বডি টেক্সট এটা হোয়াইট করলাম। এবার হচ্ছে আমার একটু প্যাডিং লাগবে, অ্যাডভান্সে আসলাম। আচ্ছা, ডিজাইনে আসলাম। ডিজাইনে এসে এখান থেকে কি করব, স্পেসিংয়ে যাব। এখান থেকে হচ্ছে যে প্যাডিং, হ্যাঁ কাস্টম প্যাডিং, বটম লেফট রাইট। আমি এখানে 5 ধরলাম। অথবা আপনি এক কাজ করতে পারেন, এই যে এটা মাঝখানে এটা আছে না, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে ডানে বামে একসাথে কাজ করবে, দেখেন উপর নিচে ডানে বামে, এই যে দেখছেন এখন চারপাশে কাজ করছে। আমার মনে হয় টপ বটমে আরেকটু দরকার। এটা উপর নিচে, এবার ঠিক আছে, ঠিক আছে। এবার জি ভাই, ঠিক আছে। ওকে, এবার আপনি এটাকে ডুপ্লিকেট করেন, এই যে এটাকে ডুপ্লিকেট এখানে এনে ছেড়ে দেন, এটাকে ডুপ্লিকেট এখানে এনে ছেড়ে দেন। এবার আমি চাচ্ছি কি, আমার ডিজাইন কি বলছে, গ্যাপ থাকতে পারবে না, এই যে ডানে বামে এই গ্যাপটা থাকতে পারবে না। এটা একবার বলছে, এটাও করতে হবে, দেন হচ্ছে আবার এই গ্যাপটাও রিমুভ করতে হবে, তাই না? দুইটা কাজ এখানে। ওকে,
জি সো ফার্স্টে আসেন, এখানে আসলাম ডিজাইন, সাইজিং বললাম, ফুল উইথ, ফার্স্টে ফুল উইথ করলাম, এবার গাটার উইথ, ঠিক আছে হয়েছে এবার। জি অথবা আপনি জি। ঠিক ভাইয়া হয়েছে। এই যে পরেরটা যদি চান শুধু হচ্ছে গাটারটা কমায় দেন, আর যদি দুইটাই চান তাহলে রোটা ফুল উইথ করে দেন। ওকে ক্লিয়ার? জি, বুঝছি। জি ভাই জি এখন আবার আমার মনে হচ্ছে এখানে প্রত্যেকটা সেকশন লেগে আছে, এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, এখানে একটা বক্স দিয়ে দিই। এবার হচ্ছে এটার মডেল স্টাইলটা কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। ওকে এবার ঠিক আছে? জি 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 ভাই মিরর দিই, ওকে সো চলে আসছে। ঠিক আছে, তাহলে আপনারা এবার একটা ব্রেক নেন, আপনাদের ক্লাস শুরু করবো ঠিক 3:45-এ। ওকে 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 সো আমরা মোটামুটি দেখলাম ডিবি বিল্ডারটা কীভাবে কাজ করে। এছাড়া আমরা যদি আরেকটু দেখি, এখানে যে আপনি প্যাডিং মার্জিন বাড়াতে পারবেন, এই যে দেখেন টপে প্যাডিং কমায় নিয়ে আসতে পারেন বা আপনার যতটুকু লাগবে। আচ্ছা সরি, এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনি ধরে প্যাডিং, তারপর হচ্ছে এই যে মার্জিন প্যাডিং দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপনার হচ্ছে যে সেটিং অপশন থেকে গিয়েও প্যাডিংটা করে দিতে পারবেন, স্পেসিং অপশন থেকে। এই যে এখান থেকে এই যে ডিজাইন, এই যে এখান থেকে আপনি এই যে দেখেন 50 আর 51 দিয়ে দিতে পারবেন। ওকে সো এরপরে আমরা আরেকটা সেকশনে যাই, রেগুলার। এবার মনে করে নাম্বার দিলাম 3 কলাম, হ্যাঁ। সো এখান থেকে আপনারা দেখতে পারেন হচ্ছে এই সেম আরেকটা সেকশনে করি আমরা, যে ব্লার, ঠিক আছে? আচ্ছা সরি, ব্লার না, এটা বাদ দিই। লাইক টেস্টিমোনিয়াল সেম, হ্যাঁ। এখান থেকে আপনি যে ডিজাইনে গিয়ে যে কোড আইকন চেঞ্জ করতে পারেন, টেক্সটে গিয়ে এই যে নাম, জবের টাইটেল দিতে চাইলে দিতে পারেন, এই যে কন্টেন্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চান সেই কালারটা দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এখান থেকে কোড আইকনসটা চেঞ্জ করে নিতে পারেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারেন, তারপর এখান থেকে টেক্সটের কালার টালার চেঞ্জ করতে পারেন। আমি একটু হোয়াইট করে দিই, চলে আসছে। এটাকে সেন্টারে রাখতে চাইলে সেন্টার। সো আর এখানে ইমেজটা আপলোড করতে চাইলে ইমেজ, এভাবে কিন্তু আমরা এই সেকশনটাও করতে পারলাম, ঠিক আছে? দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দেন, ডিলিট করে দেন, সো তারপরে আমাদের মোটামুটি হোম পেজটাও কিন্তু প্রায় কমপ্লিট। আমরা একটু রিলোড দিই, ওকে। সো তারপরে এখানে আমরা একটা রেগুলার নিলাম। এবার হচ্ছে আমরা এই ডিবির আর কি মডিউলস আছে এগুলো একটু চেক করি, হ্যাঁ। এখানে যেমন অ্যাকর্ডিয়ান কীভাবে কাজ করে আপনারা অলরেডি ডাব্লিউপি বেকারি দেখছেন, এলিমেন্টও দেখছেন। অ্যাকর্ডিয়ান কীভাবে কাজ করে জানান তো, রাইট? জি ভাইয়া জানি। সো এটা দেখার কিছু নেই, এখান থেকে লাগলে নতুন লাগলে অ্যাড করে নেবেন, না লাগলে রিমুভ করে নেবেন। আর সেটিংসে গিয়ে এটা কন্টেন্ট, টেক্সট, ডিজাইন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এটাকে আইকন বলে, এই আইকন, এই যে এটা একটা আইকন, এই আইকন কোন আইকনটা হবে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? সো এটা হলো অ্যাকর্ডিয়ান। এবার এই পাশে বার কাউন্টার, যেটা হচ্ছে প্রোগ্রেস বার। আপনারা অলরেডি এলিমেন্টারে দেখছেন প্রোগ্রেস বার, মনে আছে প্রোগ্রেস বারের কথা? জি ভাইয়া জি ভাইয়া।
সো প্রোগ্রেস জি, বারে জি। এখানে কন্টেন্ট দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ডিজাইনে গিয়ে কাউন্টারে গিয়ে এখানে কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার অ্যাড করতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, পার্সেন্টেজের কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। একই জিনিস বারবার দেখানো কিছু নাই। তারপরে হচ্ছে ভিতরে প্যাডিং মার্জিন দিতে পারেন। সো এটা গেল। তারপরে আমি চাচ্ছি একটা কামিং সুন পেজ বানাতে বা আন্ডার কনস্ট্রাকশন পেজ বানাতে, এখান থেকে তাহলে আমি ইউজ করব এই যে কাউন্টার, দেখেন এই যে চলে আসছে কামিং সুন পেজ। কতদিন আছে? 29 তারিখ। সো এখানে আমরা কীভাবে এটা চেঞ্জ করবো? এই যে এখানে আপনি টাইম বাড়াবেন, দেখেন 41 ডেজ, টাইম কমান 18 ডেজ। তারপরে হচ্ছে এখান থেকে আওয়ার কমাতে পারবেন, মিনিট বাড়াতে পারবেন, তারপরে টাইটেল চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিচ্ছে বলে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি একটা কামিং সুন পেজও বানাতে পারবেন। ঠিক আছে, তারপরে আরও কিছু দেখি। বাটন দেখছি, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কীভাবে কাজ করে, যে এখানে হচ্ছে আপনার একটা পুরাটার উপর একটা লিঙ্ক থাকবে, যেটা টাইটেল চেঞ্জ করবেন। এই যে এখান থেকে টাইটেল, তারপর একটা বাটন। যে বাটনের এখানে লিঙ্ক নাই, তো ওই জন্য বাটনটা আসে নাই। আমি একটু চাই, বাটনটা গেল কই? ওকে, সো এবার চলে আসছে। লিঙ্কটা না দেওয়ার কারণে ছিল না। তাহলে এখান থেকে হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন, মাঝখানে লেফট রাইটে ডিজাইন করে নেবেন। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তারপর হচ্ছে সার্কেল। যে সার্কেল দেখেন না অনেক সময়, যে পেজ লোডের পরে এরকম একটা সার্কেল দেখায় কত পার্সেন্ট। ওই যে আপনারা একটা অ্যাসাইনমেন্ট করছিলেন না, পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট কোডা, ওখানে এরকম এরকম ছিল না সার্কেল। ওই যে বলছিলেন যে কোয়ারিতে শেখাবেন এটা। আচ্ছা, যে করে একটা প্লাগইন, সেটা এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা আপনি HTML এর কোড অ্যাড করতে পারবেন এখানে। মনে করেন আপনি এখানে HTML এর কোড অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ এখানে লিখলেন, দেখেন h1 ট্যাগ hello world, দেখছেন চলে আসছে। এর নিচে আপনি p ট্যাগ দেন, দেখছেন লেখা চলে আসছে। আপনি এখানে h1 দিতে পুরাটা একটা ডিবের ভিতরে রাখেন। সো এই আপনার HTML CSS সব ইউজ করতে পারবেন। এরপরে এই ক্লাসটাকে কল করে এডিশনাল CSS যে CSS বসাই দেন, অথবা যে এখানে কাস্টম CSS করে ফেলেন। এখান থেকে আসছে যে মেইল এলিমেন্ট এখানে আপনি দিয়ে দিলেন। ডিপ ধরতে হবে, আপনারে দিছেন মনে হয় মেন এলিমেন্টও বসাইতে হবে। বা এটা ক্লাস ধরতে হবে না? চলে আসছে আনএক্সপেক্টেড টোকেন ব্যাকগ্রাউন্ড। ভাই আপনি তো ডিবের ভিতর ক্লাস নিয়েছিলেন, ক্লাস করে তারপরে h1 বসাইতে হবে না? দাঁড়ান, সেটা ঠিক আছে, আমি এটা কাজ করতেছি না। কলাম ওয়ানই ধরলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে কি বলছে, এক্সপেক্টেড অ্যাভারেজ আনএক্সপেক্টেড টোকেন।
সিএসএস ক্লাসটা এখানে করে করতে হবে। বাদ দেন, দরকারই নেই। এটা আছে না, এটা ডাইরেক্ট এটা কল করে এডিশনাল সিএসএস এ বসাই দেন, ওটা কাজ করবে। ঠিক আছে, এডিশনাল সিএসএস এ ডাইরেক্ট বসাই দেন। তারপরে আছে এখানে, আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম। এই যে দেখেন, আপনাদেরকে অলরেডি আমি কন্ট্যাক্ট ফর্ম দেখাইছি না, এলিমেন্টর, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এটা আর দেখানোর কিছু নেই। আপনার নতুন নতুন ফিল্ড লাগলে অ্যাড নিউ ফিল্ডে যাবেন, যেটা লাগে লাইক হচ্ছে ফোন নাম্বার, দ্যাটস ইট, বসায় দেন। ফোন নাম্বারের অপশন চলে আসছে, ফিল্ড অপশন আছে, লেন্থ আছে, সাইজ আছে, এগুলো ঠিক করে নেন। তারপরে হচ্ছে ডিজাইন করে নেবেন। সো কন্ট্যাক্ট ফর্ম এখান থেকে করতে পারবেন, অথবা আপনি এখানে ইচ্ছা করলে এলিমেন্ট কন্ট্যাক্ট ফর্ম 7টাও বসাতে পারবেন শর্টকাট ইউজ করে। লাইক হচ্ছে আপনি যে কোনো একটা টেক্সট নেন, ওইখানে শর্টকাটটা বসে দিন। আর আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, মনে করেন এমন হতে পারে স্পেশাল আপনার কিছু কন্টেন্ট লাগবে। হ্যাঁ, আপনি এরকম নিলেন, এক পাশে হচ্ছে এরকম থাকবে, দেখেন এক পাশে হচ্ছে এরকম, আর পরের পাশে হচ্ছে এরকম, মানে কলামের ভিতরে আবার ইনার কলাম, দেখছেন? এই পুরাটা কলামের ভিতরে একটা রো, আবার এই কলামের ভিতরে আর একটা রোর ভিতরে দুটো কলাম, এরকম দরকার হইতে পারে না? জি ভাই। জি 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 জি। এরকম আপনি ইচ্ছা করলে করতে পারবেন। ঠিক আছে, এখানে মনে করেন আপনি কিছু একটা বসাই দিলেন, যা যা লাগে আপনার কন্টেন্ট, স্পেশালি আপনাদের এই যে নেক্সট অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটাতে এই জিনিসটা লাগতে পারে। তারপরে হচ্ছে গ্যালারি আছে, এখানে আপনি ইমেজ বসান। গ্যালারি অলরেডি আমরা অনেকগুলো দেখে আসছি, আর দেখবো না। সো এই গেল মোটামুটি আমাদের এই ডিবি পেজ বিল্ডার সম্পর্কে জানা। সো আপনাদের কাজ হচ্ছে, পেজ বিল্ডারটা তো আমি দেখাই দিলাম, আপনাদের কাজ হচ্ছে একটা কমপ্লিট বিজনেস ওয়েবসাইট বানাবেন আপনারা। আমি দিয়ে দিচ্ছি, দেখে দেখে ডিজাইনটা রাখবেন। আর ইচ্ছা করলে আপনি কন্টেন্ট আপনার মতো ইউজ করতে পারেন, যে কোনো কন্টেন্ট, লাইক হচ্ছে পিক্সেলস অথবা লরেন্সন থেকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে রিয়েল কন্টেন্ট ইউজ করতে পারেন। ডিজাইনটা এরকম রাখলেই হবে। আচ্ছা, ডিজাইনটা আসতেছে। এখান থেকে শুরু করবেন। দেখেন, এটা অলরেডি আপনাদেরকে আমি পুরো করাই দিচ্ছি। সো উপরে টপ বারে ফোন নাম্বার আছে, আছে, তারপর হচ্ছে একটা সেকশন, এখানে হচ্ছে একটা লোগো, এখানে হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে যে এরকম একটা সেকশন থাকবে। এটা তো অলরেডি আজকে ক্লাসেই দেখছেন কিভাবে আইকনের সাথে অ্যাড করে। হ্যাঁ, আওয়ার সার্ভিস, ওইখানে প্রথম লেটারটা কালার চেঞ্জ, এটা কিভাবে করতে? এটা আপনি করবেন, পারবেন না করতে? এই যে দেখেন, সত্যি করতে তাহলে হবে, নিজে নিজে করতে হবে না। ধরাটা ঠিক হয়নি, হচ্ছে কালার ইনসার্ট লিঙ্ক। এই যে আসছে। জি জি ভাই। টপ বারটা কি ভাই ডিবি থিমেই তো আছে ভাই অপশন নাকি ভাই? এটাই খুঁজে বের করার দায়িত্ব আপনার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপরে যে ডিভাইডার আছে, ওকে। অ্যাসাইনমেন্ট যেটা আমি করেই দিই, তারপরে তার অ্যাসাইনমেন্ট দেওয়ার লাভ হলো না, তাই না? না ঠিক আছে ভাই, মানে জিজ্ঞেস করলাম। আমি নিজেও জানি না অনেক কিছু আছে কিনা। সো এখানে হচ্ছে এটাই হচ্ছে আপনার খুঁজে বের করা বা কিভাবে করা, না হলে কোড ইউজ করা, বুঝতে পারছেন? সবসময় তো ক্লায়েন্টের সব কিছু আপনার রেডিমেড করা থাকবে না, তাই না? তখন তো ক্লায়েন্টই করতে হবে। জি বুঝছি ভাই। তারপরে এখানে এই যে সেম, এখানে কি এই সেকশনটা কিভাবে করবেন বলেন? এটাও দেখাই দিছি আজকে ক্লাসে। ওই যে ভাই আপনি যে গাটার স্পেস যেটা বললেন, এটাও দেখাই দিছি। দিছি? জি ভাই। জি তাহলে এই হোম পেজটা কি আজকে ক্লাসে করে দিলাম, তাই তো?
জি অ্যাসাইনমেন্ট জি। দুইটা থাকবে, তাই তো? দেন দেন না ভাইয়া আগে থেকে বাকি থেকে বুঝতে দেন বলছেন এমন ভাবে যে দিলে আপনি দেওয়ার দিলেন না, আমি করবো না। দিয়ে নিল ভাইয়া না না, আগের যিনি বলছে দেন, ওনার টোনটা ছিল এরকম যে আপনি দেওয়ার দেন, আমি করবো না। না ভাইয়া, আচ্ছা আসেন, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে সেম, যে উপরের গুলো সেম থাকবে। এটা কি, এই যে একটু আগে দেখালাম অ্যাকর্ডিয়ান, ঠিক আছে? জি ভাই আর এটা কি, প্রোগ্রেস বার। জি ভাই। এটা হচ্ছে কাউন্টার। জি তার মানে বোঝা যাচ্ছে যে এসএমএটা করলে মোটামুটি ডিবি সবগুলো মডিউলে ইউজ করতে হবে, তাই তো? জি জি চেষ্টা করবো। ভাইয়া তারপরে এই যে এটা কি, এই যে একটু কি বললাম যে এটা আপনাদের কাজে লাগবে, মনে আছে কোনটার কথা বলছি? হ্যাঁ বুঝছি ভাই, একটু আগে যেটা দিলেন। এই যে নিচে ওই যে ভাই, একটা রো, নিচে রোর কলামকে আবার দুই ভাগ করা, রোটাকে জি দুই ভাগ। জি তারপর এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এখন হচ্ছে ম্যাপটা কিভাবে করবেন এটা একটু দেখাই দিই, মানে পুরো অ্যাসাইনমেন্টে দেখাই দিচ্ছি আপনাদের, বুঝছেন? সেম 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 ম্যাপটা হচ্ছে সেম ভাবে করবেন। এই যে জায়গার অ্যাড্রেস লাগবে সেটা সার্চ দেন, অ্যাড্রেসটা বের করেন। আচ্ছা কি করলাম, সরি, ম্যাপ দেই। তারপরে হচ্ছে শেয়ারে যাইতে হবে না ভাই। এই যে শেয়ার থেকে এমবেড থেকে কপি করে চলে আসবে কোথায়, যেখানে আসছে ম্যাপ, কিন্তু ফুল উইথ হয় নাই কেন বলেন তো? ওই যে স্ট্রেস দিতে। স্যার এখান থেকে উইকটা বাড়ায় দিলে হবে 100%। এবার আসছে ফুল উইথ, জি ভাই। এই যে ফুল উইথ 100%, এটা একটা এস্টিমেল আই ফ্রেম। ওকে, দ্যাটস ইট। ফুল অ্যাসাইনমেন্ট করে দিলাম ক্লাসে। এখন তারপরে দেখবেন তারপরে দেখবেন 50% আপনাদের অ্যাসাইনমেন্ট নাই। এই হচ্ছে অবস্থা। জানি না কি সমস্যা আপনাদের। আচ্ছা এটা তো একটা থাকবেই, এটা ম্যান্ডেটরি। এর পাশাপাশি আরেকটা দিচ্ছি শেখার জন্য। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ওটা হচ্ছে শেখার জন্য। যত বেশি অ্যাসাইনমেন্ট করবেন তত নতুন নতুন জিনিস শিখবেন, আর শিখলে কখনো লস নেই। এগুলি আপনার কাজে লাগবে। জি জি টিভি ওয়েবসাইট, ওকে। এই খুব ডিবি রিলেটেড টিউটোরিয়ালগুলো খুব ভালো বানায়। হ্যাঁ, এক একজন এক একটা খুব ভালো বানায়। সো এটা দেওয়ার রিজন হচ্ছে এগুলো আপনাদের হাতে থাকলে, মানে এই রিসোর্সগুলো সম্পর্কে অনেক সময় অনেকে জানে না কোনটা ফলো করতে হয়। তো আপনাদের কাছে এটা বলার রিজনটা হচ্ছে আপনারা যেন বুঝেন কোনটা ফলো করবেন আপনারা। ওকে ওকে ভাই। এত অ্যাড কেন তার? আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টকে বলে দেয় যে আমাকে এলিমেন্টরে ওয়েবসাইট করে দাও বা ডিবিতে করে দাও? এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট সব কিছু ক্লায়েন্ট আছে যেমন বলে দিবে আপনাকে কি দিয়ে বানাইতে হবে, থিমও ইনস্টল করে বলবে এই থিমটা কাস্টমাইজ। কিছু ক্লায়েন্ট আছে কিছুই জানা, তার ডোমেন স্ট্রিংও নাই, ওটাও আপনারা দেখাই দিতে হবে কেমনে পারচেস করতে হয়, লিঙ্ক দিয়ে দিতে হবে। আবার কিছু ক্লায়েন্ট আছে তার একটা কম্পিটিটর ওয়েবসাইট তার ভালো লাগছে, ওই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে বলবো যে এটা তার লাগবে। এবার আপনি এটা ওয়ার্ডপ্রেসে বানাইছেন নাকি কোড করে বানাইছেন, এটাও তার হেডেক না, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা ভাই। এটা ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পাবেন। স্পেশালি ফাইবারে এরকম টাইপের ক্লায়েন্ট বেশি পাবেন, যারা আসলে মানে এরকম পাবেন। কিছু পাবেন হচ্ছে আপনার বলেই দিবে যে আমার এই ল্যান্ডিং পেজটা লাগবে, এটা লাগবে। কিছু ক্লায়েন্ট আছে তার কম্পিউটারের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে বলবে এটা। আর কিছু ক্লায়েন্ট খুব প্রফেশনাল, আপনাকে ফিগমা বা এক্সডি লিঙ্ক দিবে, দিয়ে বলবে যে এই ওয়েবসাইটটা বানিয়ে দিতে, বুঝতে পারছেন? বা আচ্ছা, পিএইচডি আচ্ছা। লিঙ্ক দিবে যে এই পিএইচডিকে কনভার্ট করে দিতে। সো এই ওয়েবসাইটটা বানাবেন। এটা কতক্ষণ, প্রায় 2-3 ঘন্টার একটা ভিডিও। এখানেও দেখেন
ফার্স্টে আছে ইন্ট্রো, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, এগুলো আপনারা দরকার নাই। ডিবি কীভাবে ডাউনলোড, আপনারা এই যে 32 মিনিট থেকে শুরু করবেন। এই যে এখান থেকে দেখেন আমি যা দেখাইছি তাই, কিন্তু সে একটু এলাবোরেটলি দেখাইছে। সো এখানে যাবেন, এখানে অ্যানাবেল দিবেন, তারপর এখান থেকে আপনারা এই যে দেখবেন, এই যে টাইম লাইনটা দেখবেন, হ্যাঁ কোন জায়গা থেকে শুরু করছে। তারপরে এই যে দেখেন তারে যে কি যেন বলে ডিবি, তারও দেখি ফাইবার লিঙ্ক আছে। আচ্ছা না, বন্ধ। আমি নিজেও ফাইবার ইউজ করি না, অনেকদিন হয়েছে। বাট ভাই আপনি কি আপনাদের ক্লাসের সাথে আবার শুরু করব। বলেন কি বলছেন, বুঝি নাই। ভাই আপনি কি বেসিক্যালি আপওয়ার্কের মানে টপ রেটেড সেলার নাকি ভাই? আমি আপওয়ার্কের টপ রেটেড সেলার, ফাইবারে লেভেল 2 সেলার। আচ্ছা, কিন্তু হচ্ছে আমি আপওয়ার্ক ফাইবারের বাইরেও আরেকটা মার্কেট প্লেসে কাজ করি, আর এছাড়া আমার একটা ফিক্সড ক্লায়েন্ট আছে। সো এই ফাইবারে করতে পারি না, টাইম পাচ্ছি না। ফাইবারে নর্মালি আমার প্রচুর কাজ থাকে, কিন্তু আমি এখন ফাইবার থেকে একটু লিভিয়াস। আবার আপনাদের সাথে শুরু করতে পারি, দেখছেন এই যে অগাস্ট 31 দিয়ে রাখছি। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। ভাই আপনার কাছে কি ওই যে অ্যাস্ট্রা প্রো আর হচ্ছে ওশিয়ান ডাব্লিউ প্রো ভাই কোনো এই যেরকম নাল থিম আছে ভাই? অ্যাস্ট্রা ওশান ডাব্লিউপি প্রো নাই, বাট অ্যাস্ট্রা নিয়ে আমি আপনাদের ক্লাস যখন নেব তখন দেখাই দিব না। আচ্ছা ওকে। ইন মেবি আপনাদের আরেকটা ক্লাস, নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, তারপরের ক্লাসটা হচ্ছে ই কমার্স। তো ই কমার্সটা আমরা অ্যাস্ট্রা দিয়ে করব। ওকে ভাই, ঠিক আছে। এছাড়া আরেকটাতে কাজ করি। জি জি। ওয়ার্ডপ্রেসের আর কয়টা ক্লাস আমাদের? এই যে এটা তো কাজ করি, এরকম আছে কিছু। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে আপনাদের মিনিমাম আরও 3টা ক্লাস হবে। প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের উপর একটা ক্লাস হবে, ই কমার্সের উপরে ফুল একটা ক্লাস হবে। ই কমার্সের অনেক কিছু এখানে থাকবে, সাথে ডিজিটাল মার্কেটিংও থাকবে এখানে ওই দিনের ক্লাসে। আর হচ্ছে আপনাদের প্লাগ ইন, বিভিন্ন প্লাগ ইন, তারপর মাইগ্রেশন, স্পিড আপ, এটা নিয়ে একটা ক্লাস থাকবে। এসইও, এগুলো নিয়ে টোটাল 3টা ক্লাস, মানে মিনিমাম 3টা ক্লাস পাবেন, ম্যাক্সিমাম ডিপেন্ডস। ভাইয়া ওই যে এলএমএস এর উপরে কি একটা ক্লাস নেবেন, ওই যে লার্নিং ওয়েবসাইট গুলা? ওটাই তো বললাম, যে বললাম তো মিনিমাম 3টা ক্লাস নিব, তারপরে ডিপেন্ডস। আচ্ছা ঠিক আছে, 3টা ক্লাস নেওয়ার পরে ফ্রিল্যান্সিংয়ে চলে যাব। ওইখান থেকে ফ্রিল্যান্সিং শেষ করে হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্ট চেক করে নিব। তারপরে হয়তো আবার ওয়ার্ডপ্রেসের 1 বা 2টা ক্লাস আমি এক্সট্রা নিব, মানে কোর্সের বাইরে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের এই যে এখানে, আচ্ছা এটা তো গেল। আর আরেকটা হচ্ছে এই যে এটা মিনিমাম 2টা এক্সট্রা ক্লাস নিব, এর বেশিও নিতে পারি। আচ্ছা, সো ভাই এই লিংকটা একটু দিয়ে দিন না। লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্টে কয়টা পেজ করব? 3 পেজ, 3 পেজ দেখালাম, 3 পেজ করবেন। এই যে 3 পেজ আছে, এটা আপলোড করে দিই, ভুলে যাব। শেখাতে প্রবলেম নাই, কিন্তু শেখাবো কাদের, যাদের ওই আগ্রহটা আছে। যদি দেখি অ্যাসাইনমেন্ট 20 জনের মধ্যে 5 জন করছেন, 15 জন নাই ক্লাসে, তাহলে তো আর শেখানোর এরকম আগ্রহটা কমে যাবে সবারই। আচ্ছা, সো এর জন্যই বললাম হচ্ছে বেশি অ্যাসাইনমেন্ট করেন, করলে হচ্ছে আপনারাই বেনিফিটেড হবেন। কেন বেনিফিটেড হবেন? কারণ অ্যাসাইনমেন্ট করতে গেলে আপনি প্রবলেমগুলো ক্যাচ করতে পারবেন। ইউটিউব করেন, গুগল করেন, এই যে এখানে গিয়ে আমার তো আমি চাচ্ছি আপনারা আরও বেশি দেখেন, যে এলিগেন্টসে চলে যান, এখানে গিয়ে আপনার রিসোর্স দেখেন। জিনিস কিন্তু কঠিন না, আমি বলি কোনো এখানে আপনি যান এই চ্যানেলে, দেখবেন কঠিন না কিছুই, আপনি দেখলে কিন্তু পারতেন। কিন্তু ওই যে আপনি দেখতেছেন না, এটা আপনার অনেক বড় একটা ল্যাকিংস হয়ে ভবিষ্যতে ধরা পড়বে। কারণ এমন অনেক কাজ আছে আপনি স্টাক হয়ে আছেন, অথচ এই কাজটা যদি আপনি জানতেন বা দেখতেন, বা আপনি যদি ঠিকমতো ভিডিওগুলো বেশি বেশি দেখতেন, আপনি কিন্তু তাহলে কিওয়ার্ডটা ধরে রিসার্চ করে আপনি বের করে ফেলতে পারতেন। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এলিগেন্ট থিমস। এখানে গিয়ে আপনি যে দেখেন, যে এখানে অনেক মোশন, আমি তো মোশন দেখাইনি আপনাদের। এখানে যে ওরা গ্রাফিক্স ইউজ করছে, মোশন গ্রাফিক্স, হয়ে গেল পাবেন ওদের।
কীভাবে স্কল এফেক্ট করা যায়, অ্যানিমেশন অ্যাড করা যায়, ঠিক আছে, সব দেওয়া আছে। এই যে কীভাবে গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করা যায়, মোশনটা আছে কিনা। এই যে টেস্টিমোনিয়াল, এই যে মোশন অ্যাড করছে। সো দেখতে থাকেন, দেখলে লস নাই, লাভ। ঠিক আছে, সো এই দুইটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। আজকে ক্লাসে ভাবছিলাম প্রিমিয়াম থিম শুরু করবো, বাট এটা করলে হবে না, মাঝপথে থেমে যাবে। সো নেক্সট ক্লাসে এটা শুরু করবো, ওকে? কারণ দুইটা কনফ্লিক্ট হয়ে যাবে। এটাই ভালো মতো প্র্যাকটিস করেন। দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম, দুইটা অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করেন। এছাড়া আগের পেন্ডিং অ্যাসাইনমেন্ট আমার মনে হয় 75% আপনারা সবারই পেন্ডিং অ্যাসাইনমেন্ট আছে। 4-5 জন হয়তো অ্যাসাইনমেন্টগুলো করছেন, এগুলো কমপ্লিট করেন। আর ওটা দিয়ে দিব ভাই। এছাড়া আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, ডিভাইডার সেপারেটর আছে না ভাইয়া, এখানে যে একটা টেক্সট ওয়েলকাম, এর সামনে পিছে মানে ডিভাইডার যে সেপারেটর যেগুলো ইউজ করে অনেক ওয়েবসাইটে, প্লাগইনটার নাম কি? বুঝি না কি বলছেন। মানে এই যে ডিভাইড সেপারেটর, হ্যাঁ। লাইক এই যে অ্যাবাউট আস লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, এই অ্যাবাউটের সামনে একটা টার্ম থাকবে ডিভাইডার টাইপে, এটা এলিমেন্টরে আছে, আপনি খুঁজে দেখেন, এলিমেন্টরে আছে এটা। এই যে দেখেন, মাঝখানে আইকনও বসাতে পারবেন, টেক্সটও বসাতে পারবেন, বুঝতে পারছেন? ওইটা ভাই খুবই সহজ আর কি, আপনার পজিশনিং করতে হবে ভাই। পজিশনিং নিচে না টেক্সট না, বক্স, আপনি তো পজিশনিং বলছেন কোনটা? আপনি বলছেন কোড করে, কোড না, এলিমেন্টরে এটার একটা উইজেটে আছে, আপনি খুঁজে দেখেন ডিভাইডার, একটু নিচে আসলে হ্যাঁ। দেখবেন এই যে এখানে যে লেখার মাঝখানে থাকতে চায় কিনা। ভাই আমি ওইটার কথাই বলছি, ওই যে আপনার ওই নিচে ওই ডিভাইডারের নিচে একটা অপশন আছে টেক্সটের, ওই টেক্সটের মানে আপনার পজিশন চেঞ্জ করলে আর কি, ডানে বামে অথবা মিডিলে দিলে ওই দুই সাইডে দুটো ভাগ হয়ে যায়। হ্যাঁ, এটা আছেই, আপনার এখানে কিছুই করতে হবে না, আমি একটু দেখাই দিই। এই যে এখানে যান, এই যে এটাই যে আপনি ডিভাইডার কথাটা লিখে এলিমেন্টার লিখে সার্চ দেন না, এখানে পেয়ে যাবেন। এই যে দেখছেন, এই যে নিচে, এই যে নিচে, এই যে অ্যাড এলিমেন্ট, এই দেখছেন এলিমেন্টে আপনি আইকনও রাখতে পারবেন। এই যে দেখেন শুরুতে আইকন রাখতে চান, এই যে এটা চাচ্ছেন না মাঝখানে লেখা, এটা চাচ্ছেন তা হ্যাঁ এটাই ভাই, এটাই। বুঝতে হবে। এছাড়া আর কারো কোনো কোশ্চেন? এই জিনিসগুলো কিভাবে বুঝবেন? যত বেশি প্র্যাকটিস করবেন। আরেকটি আছে না যে প্রিলোডার, যেটা মানে ওয়েবসাইট অ্যাক্সেস থেকে অ্যাক্সেসে লোড হয়, প্রিলোডার হ্যাঁ, এটা উইজে প্লাগইন আছে, তো এই যে এটা জেকুরিরও প্লাগইন এটা আছে, আছে, ইয়ারও আছে। এটা কি আপনার সাইট স্লো হয়ে যায়? হ্যাঁ, স্লাইড স্লো হয়ে যায়। যত বেশি আপনি জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করবেন তত বেশি সাইট স্লো হয়ে যায়। এই যে ভাই এটার কাজ কি প্রিলোডারের ভাই? এটা হচ্ছে অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা একটু লোড নিতে সময় লাগে, তখন এই প্রিলোডারটা থাকলে যেন ভিজিটররা বুঝে যে ওয়েবসাইটটা লোড দিচ্ছে, স্টাক হয়ে আসছে না বা হ্যাং হয়ে আসছে না। আমার ক্ষেত্রে ও আচ্ছা, ওকে ওকে ভাই। আর সমস্যা নেই, আপনাদেরকে আমি স্পিড অপটিমাইজেশন দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করা যায়, বুঝতে পারছেন? জি এছাড়া আর কার কোনো কোশ্চেন? জি ভাই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে